আপনি মনে মনে কি ভাবছেন তাই ধরে যদি আপনার নামে কেস করা যেত কেমন হতো? ভাবছেন তা এবার হয় নাকি? এরকম একটা আশঙ্কা নিয়েই গত এক সপ্তাহ ধরে তোলপাড় চলছে ভারতে। কলেজ ইউনিভার্সিটি এগুলো যে নিয়ন্ত্রণ করে ইউজিসি, তারা এমন একটা নিয়ম এনেছে যাতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জাতপাত বা এই ধরনের ভেদাভেদ না হয়। ভাবছেন এ তো খুব ভালো প্রস্তাব, তাহলে এই নিয়ে এত বিতর্কের কারণ কি? বিতর্কের সবচেয়ে বড় কারণ এই নিয়মে এসসি এসটি এবং ওবিসিরাই কেবলমাত্র প্রোটেকশন পাচ্ছে, আর তা নিয়েই খাপ্পা হয়ে পথে নেমেছে জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে এই নিয়মে কেউ যদি কোনো ভুয়ো অভিযোগ করে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা কেন বলা নেই? প্রশ্ন উঠেছে কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশে অন্যের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলে তাহলে কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? তবে সবচেয়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে অন্য একটি কারণকে ঘিরে। এই নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুরকম ভেদাভেদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া যাবে। আর এই নিয়েই বেঁধেছে গন্ডগোল। পরোক্ষভাবে করা ভেদাভেদ ঠিক কি? আদতে কিছু না করেও কি দোষের ভাগী হতে হবে? এবার এই ব্যাপারটা সুস্পষ্ট নয়। একদল মানুষ বলছেন এর কারণে দলাদলি বাড়বে ছাত্রছাত্রীদের মধ্যে, অন্যরা বলছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে দেশের ইউনিভার্সিটিগুলোতে এমন জাতপাতের ভিত্তিতে দলাদলির ঘটনা গত 5 বছরে 173 থেকে বেড়ে 378 হয়েছে। তবে আপাতত সুপ্রিম কোর্ট এই নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিয়েছে। আর সাথে সাথেই যে পদক্ষেপ নেওয়া হয়েছিল রোহিত ভেমুলার মতো মৃত্যু আটকাতে, তা আবার ফিরে গেছে 2012 পুরনো নিয়ম।